আমি সত্যি সত্যি বাজার প্রমোচা থেকে আমি আজকে এখানে অংশগ্রহণ করছি। আমি কারো নেতৃত্বে আসে না, কিন্তু এই পরামর্শেও কারো লাগে আমার বিরোধ নাই, পার্টির কোনো আমার জনজাতি নাই। কেননা শুধু একমাত্র আমার আমি ত্রিপুরা মথার থেকে থাকিয়া আমি বিজেপি ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য আমি লড়াই করছিলাম। কিন্তু এখন দেখলাম যে শত্রুর সঙ্গে বন্ধু, তো আমি ভারতীয় জনতা পার্টিকে কীভাবে যেতে পারি। তো আমি চিন্তাধারা করে আমার প্রথম যে আমার রাজনীতির জীবন ছিল কংগ্রেসে, কাশিরাম রিয়া আমার দাদু ছিল। এরপরে মাঝখানে কংগ্রেসটা প্রায় আমাদের সত্যি বাজারে প্রায় লুপ্ত হয়ে গেছিল। তখন আমি ত্রিপুরা মধ্যে যোগ দিয়া লড়াই করছিলাম ভারতের জনতা পার্টির সঙ্গে। আর এখন যে আমি আবার এই ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দিয়া আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াই করব এবং আমাদের ছত্রিশ বাজারে ভবিষ্যতে আরও উজ্জ্বল করে আমি এই সেবা আমি আজকে এখানে কংগ্রেস ভবনে আমি আজকে যোগদান দিয়েছি। তো বলছে ভালো কাজ করছে, তারা কাজ ভালোই হতে পারে, যাই হোক আমি খারাপও বলি নাই, ভালোও বলেন। আমি শুধু ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরা থেকে পাঠানোর জন্য। আপনার নাম? আমার নাম আব্রাহাম রিয়া, আমি সত্যি বাজার থেকে। কতজন আজকে আমরা জনের মানে 8 ফ্যামিলি। আমার আরেকটা দুঃখ হয়, আমার আরেকজন বন্ধু ছিল, উনি হসপিটালে, ওনার পরিবার আজকে আইতাছে কিন্তু একটু লেট, কেননা ওই রুগীটাকে চেঞ্জ করতে লাগে, রুগীটাকে দেখা যাচ্ছে। আমাকে ফোন দিয়ে বলেছিলেন আমার নাম পাহাড়ের বা এদিকের মধ্যে পুরো উন্নয়ন হয়নি। আর 25 বছরে যেহেতু সিপিএম যোগাযোগ করেছিলাম ত্রিপুরা রাজ্যে, ওখানে ওই জেনারেল জায়গার মধ্যে সব কিছু উন্নয়ন হয়েছে। তাছাড়া 25 বছর পরে এখন 7 বছর আগে এই বিজেপি সরকার ত্রিপুরাতে গঠন করেছে। এরপরে আমরা পাহাড়ের অঞ্চলের পাড়াতে কোনো উন্নতি হয়নি। আজকের মতো রাস্তার গাছ ভাঙা ছিল, সব কিছু ছিল। আমরা কবার করে কোনো কিছু তার কাজ হয়নি। এই সত্ত্বেই আমরা আজকে জাতীয় কংগ্রেসে যোগ দিতে আমরা বাধ্য হচ্ছি। আজকে আমার এই রাজ্য সভাপতি আশিস কুমার স্যার কাছে আমি এই নেতৃত্বে আমরা জাতীয় কংগ্রেসে যোগদান করতে চলে আসছি। এরপরে আমার শুরু কিন্তু এডিসির মন্ত্রী ধীরেন্দ্র রিয়া। আমি 25 বছর কংগ্রেস থাকছি, এরপরে আমার কংগ্রেসের নেতাও নাই, পরে বিজেপি করণ লাগছে 5 বছর। এরপরে করছে কংগ্রেস, যখন কয়েকটা সংগঠনটা আছে এখানে আমি আবার কংগ্রেস কইয়া আমার 25 বছর ধরে আমার দেখা কোনো কিচ্ছু নাই, এখনো পর্যন্ত নেই আমার কোনো আর উন্নত পাত ব্যবস্থা নেই। খুব আমার গ্রামে রাস্তা নাই, জল খাইতে না, সব জায়গাতে এরকম দেখে আমি ত্রিপুরা অনেক চান বলছি যে এই সরকার ট্রিপল ইঞ্জিন সরকার, কোনো রাস্তা নাই, কোনো জল খাইবে না, সপ্তাহে একবার কারেন্ট জলে। এই দুঃখ ব্যাপার আমি কংগ্রেস থেকে আমার আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলে শান্তির বাজার বিধানসভা নির্বাচন ক্ষেত্রে 8 জন তাদের পারিবারিক যে ভোটার 34 জনকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে আমরা সামিল করে ওই শান্তির বাজার বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আমাদের যারা জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ তাদেরকে কংগ্রেস দলের সাথে কাজ করার এবং সেই নীতি আদর্শের প্রতি যারা অবিচল থেকে এগিয়ে যাবে সেই লক্ষ্যে তাদেরকে এখানে এনে সমবেত করেছেন। আমি নবাগতদের
শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য তাদের এই অন্তর্ভুক্তিকে কীভাবে দায়িত্বের সঙ্গে তারা পালন করতে পারে সেভাবেও তাদের উপর দায়িত্ব আমাদের দলীয় নেতৃত্বকে আমি নির্দেশ করি। টোটাল কতজন কোন কোন দল থেকে এসেছে? একজন এসছেন কমিউনিস্ট পার্টির গণমুক্তি পরিষদের যিনি সক্রিয় কর্মী ছিলেন, আর 8 জন এসছেন ওরা পিঁপড়ামথা দলে এতদিন কাজ করেছেন, পিঁপড়ামথা পরিত্যাগ করে আজকে কংগ্রেস দলে যোগদান করেছেন। মোট 34 জন ভোটার এই কংগ্রেস দলের সঙ্গে আজকে যুক্ত হচ্ছে। স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার 30 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর 2024। সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গাপুজোয় আকর্ষণীয় অফার। 100% ছাড় হীরের, 25% ছাড় সোনার গয়নার মজুরিতে। মেগা লাকি ড্রতে 30 গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে 3টি হোম অ্যাপ্লায়েন্সেস। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।